উপরে লেখাটা দেখতে পাচ্ছেন তো? মোর সেভিংস ইজ ইকুয়ালস টু মোর লস। হ্যাঁ, একদম ঠিকই দেখছেন। নমস্কার বন্ধু। আমি আজ আপনাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেভিংস আর ইনভেস্টমেন্টের সঠিক পার্থক্য কি? অনেকেই মনে করেন এই দুটো একই জিনিস। কিন্তু না, এরা একই জিনিস নয়, সম্পূর্ণ আলাদা। আপনি আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ যদি শক্তিশালী করতে চান, তাহলে সেভিংস আর ইনভেস্টমেন্টের পার্থক্যটা সঠিকভাবে জেনে নেওয়াটা আপনার পক্ষে একান্তই জরুরি। আমি বিশ্বজিৎ ভঞ্জ গত 25 বছর ধরে বিভিন্ন সংস্থায় অ্যাজ আ টেকনিক্যাল অ্যানালিস্ট হিসেবে কাজ করার সুবাদে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। প্রথম আমারও অনেক ভুল হয়েছে। সেই ভুল থেকে অনেক কিছু শিখেছি, কনফিডেন্স এসছে। আজকে আমাদের এই চ্যানেলে আমার সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে সহজ ভাষায় শেয়ার করে নিতে এসেছি। চলুন একটা গল্প দিয়ে শুরু করি। রবি আর আমান দুই বন্ধু। এদের দুজনের মধ্যে রবি ছিল অত্যন্ত সতর্ক। ওর মূল মন্ত্র ছিল টাকা বাঁচাও এবং সেই টাকা সঞ্চয় করে রাখো। অন্যদিকে আমান ছিল একটু সাহসী এবং কৌতূহলী। ও স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, গোল্ড, বন্ড এইসব নিয়ে পড়াশোনা শুরু করলো এবং অল্প অল্প করে তাতে ইনভেস্ট করতেও শুরু করলো। তাই বলে অমন কি সঞ্চয় করতো না? না, করতো। ওর যতটুকু প্রয়োজন এমার্জেন্সির জন্য ততটুকুই ও সঞ্চয় করতো। বাদবাকি টাকাটা ও ইনভেস্ট করতো। 15 বছর বাদে রবি তার ব্যাংক অ্যাকাউন্টে দেখতে পেল 10 লক্ষ টাকা জমেছে। ভেরি গুড। কিন্তু রবি এটাও জানতো এবং দেখতে পাচ্ছিল যে সময়ের সঙ্গে সঙ্গে চতুর্দিকে জিনিসপত্রের দাম দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে বা তারও বেশি। ও রবি বুঝতে পারলো যে টাকার যে আসল ক্ষমতা, ক্রয় ক্ষমতা, সেটা কমে গেছে। অপরদিকে আমান তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও চেক করলো এবং দেখলো তাতে তার ইনভেস্টমেন্ট বেড়ে হয়ে দাঁড়িয়েছে 35 লক্ষ টাকা। ওয়াও, দ্যাটস গুড, তাই না? একই সঙ্গে কাজ করলো, একই সঙ্গে কাজে ঢুকলো, একই আয়, একই সময়। তাহলে পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা এখানেই হলো যে রবি শুধুমাত্র সঞ্চয় করত আর আমান সঞ্চয়ের সঙ্গে সঙ্গে ইনভেস্টও করত। তাহলে সেভিংস আর ইনভেস্টমেন্টের মধ্যে আসল পার্থক্যটা কি? সেভিংস হলো টাকাকে ব্যাংকে বা ফিক্সড ডিপোজিটে বা ক্যাশ হিসেবে রাখা। এতে ঝুঁকি হয়তো কিছুটা কম, কিন্তু বৃদ্ধি একেবারে নেই বললেই চলে। আর ইনভেস্টমেন্ট হলো আপনি আপনার টাকাকে এমন জায়গায় রাখবেন যেখানে লং টার্মে ধীরে ধীরে সেই টাকার বৃদ্ধি হওয়ার চান্স খুব বেশি। যেমন স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, গোল্ড, বন্ড এক্সেট্রা। একটা কথা ভাবুন যে দ্রব্যমূল্য বৃদ্ধি বা ইনফ্লেশন বছরে 6%, আর আপনি সঞ্চয়ের ক্ষেত্রে সুদ পাচ্ছেন মাত্র 3%। তাহলে 3% কিন্তু আপনার প্রত্যেক বছর লস হচ্ছে। তাই এই কারণেই আমি বলেছি যে মোর সেভিংস ইজ ইকুয়ালস টু মোর লস। একটা সহজ উদাহরণ দিই। 2003 সালে যদি আপনি 100 টাকা সেভ করে রাখতেন, তাহলে সেই টাকা দিয়ে যে জিনিস তখন কিনতেন, আজকে কি সেই জিনিস কিনতে পারবেন? না, কখনোই পারবেন না। কিন্তু ওই 100 টাকায় যদি আপনি 2003 সালে কোনো ইন্ডেক্স ফান্ড বা এসআইপিতে জমা করতেন বা ইনভেস্ট করতেন, সেটা যদি 12% হারে প্রত্যেক বছর আপনাকে রিটার্ন দিত, সেই টাকাটা এতদিনে বেড়ে প্রায় 1000 টাকা বা তার বেশি হতে পারত। এটাই হলো ইনভেস্টমেন্ট আর সেভিংস এর সব থেকে বড় পার্থক্য। তাহলে প্রশ্ন হলো, আমরা শুধুমাত্র সঞ্চয় কেন আটকে থাকি? হয় যে ইনভেস্টমেন্টের রিস্ক আছে, নাকি অভ্যাস? বাবা মা, ঠাকুমা, দাদু এরা সবাই ইনভেস্টমেন্টের উপরই ভরসা করে চলেছে, নাকি জ্ঞানের অভাব? আমাদের ছোটবেলা থেকে কখনোই শেখানো হয় না যে সময়ের সঙ্গে সঙ্গে টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। আজকের দিনে ইনফ্লেশনও অনেক বেশি, খরচাও অনেক বেশি। তাই শুধুমাত্র সেভিংসে আটকে থাকা মানে হচ্ছে আসল রিস্ক নেওয়া। তাহলে সমাধানটা কোথায়? অবশ্যই সেভিংস দরকার, বিশেষ করে এমার্জেন্সি ফান্ড, যা দিয়ে অন্তত 6 মাস থেকে 1 বছর আপনার চলে যায়। কিন্তু তার বাইরে যদি সব টাকা আপনি সেভিংসে রেখে দেন, তাহলে ব্যাপারটা হবে এমন যে আপনি গাড়ির ইঞ্জিন অন করে একই জায়গায় দাঁড়িয়ে রইলেন, তাই না?
বিনিয়োগই হলো সেই ফুয়েল যা কিনা আপনার স্বপ্ন পূরণ করতে পারে, যেমন বাড়ি কেনা, সন্তানের শিক্ষা, অবসর জীবনযাপন ইত্যাদি ইত্যাদি। আর হ্যাঁ, আপনি যদি শেয়ার মার্কেটে একেবারেই নতুন হন, তাহলে অবশ্যই সেবি রেজিস্টার্ড কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের থেকে পরামর্শ নিন। আর আপনার যদি নলেজ থাকে, তাহলে আপনার কারুরকে দরকার নেই, আপনি নিজেই ইনভেস্ট করতে পারবেন। আর যদি প্রশিক্ষণের প্রয়োজন হয়, তাহলে ইনভেস্ট প্রফিটলি আপনার ভরসাযোগ্য ট্রেনিং পার্টনার হতে পারে। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ অনেক স্ট্র্যাটেজি আসবে। টিল দেন, লার্ন, ট্রেড অ্যান্ড গ্রো ফাস্ট উইথ ইনভেস্ট প্রফিটলি।